লক্ষ লক্ষ ইঁদুরের পুজো হয় এখানে। ঘটে সব অলৌকিক ঘটনা। এই মন্দিরের রহস্য জানলে গায়ে কাটা দেবে। করণী মাতাকে হিন্দু দেবী জগদম্বার এক অবতার হিসাবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি 1387 সালে চারণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার ছোটবেলার নাম ছিল ঋষুবাই। পরবর্তীতে তিনি সাথিকা গ্রামের দেপাজি চরণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সংসার জীবনে অনাগ্রহী হয়ে তিনি নিজের ছোট বোন গুলাবের সঙ্গে দেপাজির বিয়ে দেন, যাতে পরিবার পরম্পরা বজায় থাকে, এবং নিজে আত্মিক সাধনায় মনোনিবেশ করেন। করণী মাতা মন্দিরের রহস্য সম্পর্কে চলুন জেনে নিই। রাজস্থানের বিকানের জেলার দেশলোকে অবস্থিত করণী মাতা মন্দির। এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা মধ্য দেশলোক নামেও পরিচিত। করণী মাতার উপাসনা দীর্ঘদিন ধরে বিকানের রাজ পরিবারের দ্বারা হয়ে আসছে। দেশলোকের সীমান্তে অবস্থিত এই মন্দিরটি চারণী অনুসারীদের জন্য বিশেষ পবিত্র স্থান। ভারতের বিভাজনের পর যখন পাকিস্তানে অবস্থিত হিঙ্গলাজ মাতার মন্দিরে প্রবেশাধিকার সীমিত হয়ে যায়, তখন দেশলোকের করণী মাতা মন্দির আরো বেশি গুরুত্ব পায়। উল্লেখ্য, হিঙ্গলাজ মাতা মন্দির 51টি শক্তিপীঠের একটি এবং এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এই মন্দিরটি মূলত ইঁদুরের মন্দির নামেই বিখ্যাত। এখানে প্রায় 25,000-টিরও বেশি ইঁদুর রয়েছে, যাদের কাবা নামে ডাকা হয়, এবং তাদেরকে করণী মাতার সন্তান হিসেবে পুজো করা হয়। এই ইঁদুরগুলিকে পবিত্র মনে করা হয় এবং দর্শনার্থীরা এদেরকে খাওয়ান এবং রক্ষণাবেক্ষণ করেন। করণী মাতাকে হিন্দু দেবী জগদম্বার এক অবতার হিসেবেও কিন্তু বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি 1387 সালে চারণ পরিবারে জন্মগ্রহণ করেন। করণী মাতার তপস্যা, সমাজসেবা ও মাতৃসুলভ শক্তির কারণে স্থানীয় লোকেরা তাকে করণী মাতা নামে ডাকা শুরু করে। আজও মন্দিরে সেই স্থান সংরক্ষিত আছে, যেখানে তিনি তার ইষ্ট দেবতার উপাসনা করতেন। লোককথা অনুযায়ী তিনি 151 বছর পর্যন্ত জীবিত ছিলেন। মৃত্যুর পর তার ভক্তরা সেই স্থানে তার একটি মূর্তি প্রতিষ্ঠা করেন, যা আজকের তীর্থক্ষেত্র। বিশ্বাস করা হয় এই মন্দিরে সাদা ইঁদুর দেখা অতি শুভ লক্ষণ। এটি কিংবদন্তি অনুসারে করণী মাতার স্বামীর ও বোনের পুত্র লক্ষণ কাপির সরোবরে ডুবে মারা গেলে করণী মাতা যমরাজের কাছে তার প্রাণ ফেরত চাইলে যমরাজ তাকে ইঁদুরের রূপে পুনর্জীবন দেন। তখন থেকেই বিশ্বাস জন্মায় যে করণী মাতার বংশধরেরা মৃত্যুর পর ইঁদুর রূপে ফিরে এসে এই মন্দিরেই বাস করে। এই মন্দিরের আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, প্রতিদিন ভোর 5টা এবং সন্ধ্যে 7টার সময় আরতির সময় সব ইঁদুর তাদের গর্ত থেকে বেরিয়ে এসে উপস্থিত থাকে। এই অলৌকিক দৃশ্য দেখতে কিন্তু হাজার হাজার ভক্ত প্রতিদিন মন্দিরে ভিড় করেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অতি অবশ্যই সকলের মাঝে এটিকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তবে এটুকুই, ধন্যবাদ।